নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অসীম বলছি। আজ অনেক দিন পর আবার ছাদে এলাম একটা পেয়ারা গাছের ভিডিও করতে। পেয়ারা গাছটা আপনাদের দেখাই। এটা একটা থাই 7 পেয়ারা গাছ, বয়স মাত্র 1.5 বছর। এই গাছটা একটা প্লাস্টিকের বালতিতে লাগিয়েছি। সার আমি এর মধ্যে দিই পাকা কলার খোসা আর পেঁয়াজের খোসা, এছাড়া আর কিছু দিই না। আর একবার দিয়েছি সর্ষের খোলের জল। তো গাছটায় পেয়ারা হয়েছে, দেখুন থাই 7 পেয়ারা। এই যে এদিকেও এই যে এটার সাইজ দেখুন কত বড় হয়েছে। প্রত্যেকটা পেয়ারাই এরকম সাইজ হবে। এর আগেও একবার হয়েছিল, বেশি হয়নি, 3টে মাত্র হয়েছিল। এবারে দেখুন কত পেয়ারা হয়েছে গাছটায়। আপনারাও এভাবে করুন। এই দেখুন এখানেও হয়েছে, এদিকেও অনেক পেয়ারা হয়েছে গাছটায়। এদিকে আরও আছে। এই যে তো এইভাবে গাছ আপনারা তো করছেনই, আর যারা এখনও করেননি তাদেরকে বলবো ছাদে এইভাবে গাছ বসান। ফলের কোনো অভাব হবে না, প্রচুর ফল পাবেন ছাদ বাগান থেকে। এখানে দেখুন এই যে উপরেও ছোট একটা, এই যে এখানে একটা, এখানে ফুল এসছে, এই যে 2টো ফুল এসেছে গাছে, আরও 2টো নতুন ফুল। এর থেকেও আরও 2টো পেয়ারা আশা করি হয়ে যাবে। এইদিকে একটা, এই যে অনেক পেয়ারা হয়েছে গাছটায়। তো আপনারা এইভাবে ছাদে পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ যাই লাগান, সমস্ত গাছেই ফল পাবেন এবং যথেষ্ট পরিমাণে পাবেন। ভালো জাত হলে খুব ভালো ফল হয়। আমার এটা থাই 7 পেয়ারা গাছ। দেখছেন পেয়ারা কি সুন্দর হয়েছে, এখানে 3টে। এই যে তো এইভাবে পেয়ারা গাছ বা যে কোনো ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ যে যাই লাগান না কেন, একটু যত্ন নিলেই গাছটা কিন্তু খুব একটা বড় না। দেখুন এইটুকু, এই 5 ফুট হাইট হবে গাছটার। এরই মধ্যে এত ফল হয়েছে। আগে হয়েছিল 3টে, এবারে অনেকগুলোই হয়েছে, দেখছেন। তো অনেক দিন ছাদে আমি ভিডিও করবার সুযোগ পাইনি। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে করলাম, আপনারা দেখবেন এটাই আশা করব। হ্যাঁ, থাই 7 পেয়ারা গাছে ফলন, সার বলতে ওই পেঁয়াজের খোসা আর পাকা কলার খোসা, আর কখনো কখনো একটু সর্ষের খোলের জল। এর গোড়াতে আবার একটা উচ্ছে গাছও হয়েছে, এটা রয়েছে থাক। এই আমার কিছু ড্রাগন ফুল নষ্ট হয়ে গেছে, সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 3টে ড্রাগন ফুল, 4টে। তো এগুলো দেওয়া যেতে পারে, যে কোনো জিনিসই আপনি দিতে পারেন, সেটাই সার হয়ে যায়। আর দিয়েছি আমি এর মধ্যে বাদামের খোসা। এগুলোও আস্তে আস্তে পচে গিয়ে সার হয়ে যাবে। আর এর মধ্যে দিয়েছিলাম সর্ষের খোলের জল কিছুদিন আগে, এই 2-3 দিন আগে। এখন আর বর্ষা চলছিল বলে সার বেশি দিইনি। এবারে বৃষ্টি আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এইবারে এই গাছটার মধ্যে আমি আর একবার মিক্স সার দেবো, ব্যাস, আর কিছু দেব না। সারা শীতকাল ওতেই কাজ হয়ে যাবে। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সর্ষের খোলের মিক্স সার দেবো গাছটায় সামনের দিন 15-র মধ্যেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আর বাড়াবো না। আপনারা এইভাবে ছাদে গাছ করুন, যে যা ইচ্ছা, যার যেমন পছন্দ সেরকম গাছ করুন, প্রচুর ফল পাবেন। আর ফুল গাছ লাগান, সবজি গাছ লাগান। আজকে এই বলেই শেষ করছি। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।